নমস্কার বন্ধুরা, মিঠাইয়ের সংসারে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে হঠাৎ ঠিক করলাম যে শ্যামসুন্দরী মায়ের কাছে যাব। বেশ কিছুদিন ধরেই ফেসবুকে দেখছিলাম যে শ্যামসুন্দরী মায়ের ছবি ভিডিও, তো আজ হঠাৎই ঠিক করলাম যে যাবই। তো যেমনি ভাবা আর তেমনি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলে এলাম শ্যামসুন্দরী মায়ের কাছে। এদিকে এসে দেখি মায়ের মন্দির বন্ধ। আজ 3 দিন ধরে মায়ের মন্দির বন্ধ আছে, কারণ মায়ের মন্দিরে সাজানো হচ্ছে। খুব মনটা খারাপ হয়ে গেল শুনে, মায়ের দর্শন পেলাম না আজকে। খুব মন খারাপ নিয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম। যখন আমরা ঢুকি তখন ঢোকাতেই কিছুজন আমাদের বললেন মায়ের মন্দির বন্ধ আছে। পুজো নিতে গেছিলাম, কিন্তু চকলেট মায়ের জন্য নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু সেটাও নিতে পারিনি। তো তার মধ্যেই শুনতে পাচ্ছিলাম ঢাকের আওয়াজ। তাড়াতাড়ি করে ছুটে চলে এসে দেখি যে ভেতরে মায়ের ভোগের আরতি হচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক এসে বললেন যে পুষ্পাঞ্জলি দেবেন, কীরকম মায়ের দেখুন। সঙ্গে সঙ্গে আমরাও পুষ্পাঞ্জলিও দিয়ে দিলাম। তারপরেই একজন এসে বললেন চলুন ভোগ খাওয়ানো হবে, ভোগ খেয়ে নিন। তাড়াতাড়ি করে পাতা হাতে আমরা সব দাঁড়িয়ে পড়লাম ভোগ নেওয়ার জন্য। আমি যখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, মনে খুব কষ্ট পাচ্ছি, তখনই মা যেন বললেন যে মন খারাপ করিস না রে, পুষ্পাঞ্জলিটা দিয়ে যা, সেও তো সেই আমারই কাছে। তো সেইটা পেয়েও আমার খুব ভালো লাগছিল। আর এদিকে আমরা ভোগ নিয়ে নিয়েছি। তো আমি ভোগটা নিতে গিয়ে ফল দিচ্ছিল। আমি তখন বললাম, মনে মনে ভাবছি যে ফলে কি দেবে, আমি তো সব ফল খাই না, কিন্তু মা তো জানে আমি কি ফল খাই। তাই মা আমাকে কলা দিয়েছে, আমি তো কলা খেতে ভালোবাসি। তো আমিও না আশ্চর্য হয়ে গেলাম, আমায় কিছু বলতে হচ্ছিল না। মা যেন সেই আমার মনের কথা খুব বুঝতে পারছিল। আর যখন গেছি সকালে তো হঠাৎই ঠিক করে গেছি, খাওয়াও হয়নি, তো সেজন্য খুব খিদেও পেয়ে গেছিলো। যেন মা যেমন বুঝতে পেরেছে আমার এত খিদে পেয়েছে, তাড়াতাড়ি গিয়ে গরম গরম খিচুড়ি, তরকারি, মিষ্টি, কলা সব দিয়েছে। খেয়ে এলাম, কিন্তু একটাই কষ্ট যে মায়ের দর্শন হলো না। তবে আবার একদিন আসবো মাকে দর্শন করতে। মনে দুঃখ যেমন হচ্ছে ঠিকই, কিন্তু মা মায়ের ফুল আর সিঁদুর দিয়েছে সঙ্গে। আর হ্যাঁ, সবাইকে জানিয়ে রাখি, 1 অক্টোবর মায়ের জন্মদিন। ওই দিন ওখানে উৎসব হবে শুনে এলাম। তো সবাই পারলে মায়ের দর্শন করে আসুন। জয় মা শ্যামসুন্দরীর জয়। মায়ের কাছে শুধু এটুকুনি চাওয়া, মা গো সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।